আল্লাহ তাআলা বললেন পয়গম্বর উম্মতের জানায় দেন, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যদি নিজেদের উপরে গুনাহ করার দ্বারা জুলুম করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর দরবারে ফিরে আসো, কারণ তোমাদের অপরাধ ক্ষমা করার জন্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বান্দা তওবার দরজায় এসে যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করে নিব যেন তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর দরবারে বান্দা ফিরে আসো, পালাবার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে মেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। কয়দিন আর এই বাহাদুর। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে বেঈমানরা বাদ। যদি বলতেন ইয়া আইয়ুহাল ইখওয়ান, বাংলাদেশের মুসলমানকে বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ফিল বাংলাদেশ, তখন অন্য দেশের মুসলমান বাদ হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। বান্দা দিয়া এমন একটা চাদর আল্লাহ ফালায় দিলেন, এই চাদরের মধ্যে গোটা দুনিয়ার মানুষগুলো ঢুকে আছে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, আল্লাহর বান্দা সবাই। ও ইহুদি, তুমি যতই ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, আমি আল্লাহর বানানেওয়ালা, আমি তোমাকে ওজায়ের বানায় নাই। এরে খ্রিস্টান, তোমরা যদিও যিশু খ্রিস্টের গোলামি করো, বানায় নাই বানানেওয়ালা একজনকে, আল্লাহ। এরে হিন্দু জাতিরা, তোমরা সনাতন ধর্মের যত পূজা করো, 33 কোটি দেব দেবীর পূজা করো, যদিও তুমি পূজা করতেছো, এরা তোমাদের বানায় নাই বানানেওয়ালাকে। এরে বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা গৌতম বুদ্ধের ইবাদত করতেছো, কিন্তু মনে রাখবি গৌতম বুদ্ধ তোদের বানায় নাই বানানেওয়ালা খালেক একজন, তার নাম